মহাভারতের চরিত্রগুলোর মধ্যে দ্রৌপদী সবচেয়ে রহস্যময় ও বিতর্কিত নারী চরিত্রগুলোর মধ্যে এক। আজও বহু মানুষের মধ্যে প্রশ্ন জাগে, দ্রৌপদীর 5 স্বামী থাকা কি কোনো রকম বরদান ছিল, নাকি তা ছিল এক ভয়ঙ্কর অভিশাপ? দ্রৌপদী আসলে কে ছিল, কেন তার 5 জন স্বামী ছিল? এই প্রশ্ন ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে সব দিক থেকে প্রশ্ন তোলে। হিন্দু শাস্ত্র কি বলে? নমস্কার বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমরা আলোচনা করব দ্রৌপদীর 5 স্বামী, তা বরদান না অভিশাপ? চলুন উত্তর খুঁজি হিন্দু শাস্ত্রের আলোকে। দ্রৌপদীর জন্ম কোনো সাধারণ ব্যাপার ছিল না, তা ছিল অলৌকিক এক অসাধারণ ঘটনা। দ্রৌপদীর জন্ম হয়নি কোনো মাতৃগর্ভ থেকে, তিনি জন্মেছিলেন যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে, তাই তাকে বলা হয় যজ্ঞসেনী। মহাভারত অনুযায়ী দ্রুপদ রাজার যজ্ঞ থেকে আবির্ভূত হন দ্রৌপদী। তার জন্মের সাথেই ভবিষ্যৎবাণী হয়, এই নারী কুরুবংশের বিনাশের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী থেকেই বোঝা যায় দ্রৌপদীর জীবন সুখের ছিল না, বরং ত্যাগ ও যন্ত্রণারই ছিল। কেন তার 5 স্বামী? তার আসল কারণটা কি? মাতা কুন্তির আদেশ, শুধু কি তাই, নাকি আরো অনেক কিছু? অর্জুন যখন দ্রৌপদীকে জিতে আনেন, তখন কুন্তি না জেনে বলে ফেলেন, যা পেয়েছ 5 ভাই মিলে ভাগ করে নাও। মায়ের আদেশ অমান্য করা তখন ধর্মবিরুদ্ধ ছিল, কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধু এই কারণেই কি 5 স্বামী? উত্তর আসে না। দ্রৌপদীর 5 স্বামী ছিল পূর্বজন্মের বরদান। শাস্ত্রসম্মতই একটা ব্যাপার। মার্কেন্ডেয় পুরাণ ও মহাভারতে বলা হয়েছে, দ্রৌপদী ছিলেন পূর্বজন্মে নীলাম্বরা। তিনি মহাদেবের কঠোর তপস্যা করে স্বামী প্রার্থনা করেছিলেন। এমন স্বামী প্রার্থনা করেছিলেন যা মহাদেব তাকে প্রায় দিতে অসমর্থই হয়েছিল। তার প্রার্থনা ছিল, সে হবে ধর্মে অটল, মহাশক্তিশালী, সবথেকে বেশি বুদ্ধিমান, রূপবান, এমনকি তিনি হবেন মহান যোদ্ধা। একথা শুনে মহাদেব বলেছিলেন, এই 5 গুণ এক ব্যক্তিতে একসাথে থাকা প্রায় অসম্ভব, তাই তুমি 5 জন স্বামী পাবে। অর্থাৎ এটি কোনো অভিশাপ ছিল না, এটি ছিল দ্রৌপদীর পূর্বজন্মের বরদান। কিন্তু বাস্তবে কি হলো? যদি এটি বরদান হয়, তবে দ্রৌপদীর জীবন এত দুঃখে ভরা কেন? চলুন দেখি। চৌসর খেলায় অপমান, রাজসভায় বস্ত্রহরণ, বনবাস, সন্তানদের হত্যা, যুদ্ধ, এই সব কিছুই তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। একের পর এক জীবনের কঠিন পরীক্ষা সিঁড়ির ধাপের মতো সে পেরিয়ে যাচ্ছিল। 5 স্বামী থাকা সত্ত্বেও কেউই তাকে অপমান থেকে রক্ষা করতে পারেননি। এখানেই প্রশ্ন ওঠে, বরদান কি আসলে অভিশাপে পরিণত হয়েছিল? সম্পূর্ণ মহাভারত অনুসারে বলা যায়, 5 স্বামী থাকা ছিল পূর্বজন্মের বরদান, কিন্তু সেই বরদান বহন করা ছিল ভয়ঙ্কর এক কর্মফল। দ্রৌপদী ছিলেন ধর্মযুদ্ধের কেন্দ্রবিন্দু। তার দুঃখ থেকেই জন্ম নেয় কুরুক্ষেত্রের যুদ্ধ। তাই বলা যায়, দ্রৌপদীর 5 স্বামী বরদানও ছিল, আবার অভিশাপও ছিল। কিন্তু তার থেকেও বেশি ছিল ধর্ম ও নিয়তির এক কঠিন পরীক্ষা। দ্রৌপদী কেবল একজন নারী নন, তিনি সহিষ্ণুতা, প্রতিবাদ ও ন্যায়ের প্রতীক। তিনি প্রমাণ করেন, ধর্মের ধারক যদি হয় পুরুষরা, তবে তার বাহকও নারীরা। তাই ধর্ম শুধু কথাই বলে না, তার দৃষ্টান্ত রেখে যায় মুনি ঋষিদের লেখনীতে।